একজন প্রসিদ্ধ আলেম মারা গেছেন, তার ফেসবুক ও ইউটিউব চ্যানেল এখনো সচল, এখনো তার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। এই দুটো চ্যানেল কি তার জন্য সাদকা জারিয়া হবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। যদি কোনো ভালো কাজ কেউ রেখে যান দুনিয়াতে, তাহলে তার মৃত্যুর পরও সেই ভালো কাজের ধারা অব্যাহত যতদিন থাকবে, তার জন্য তিনি অবশ্যই আশা করা যায় সওয়াব লাভ করবেন আল্লাহ তাআলার কাছে। যে সমস্ত সওয়াবে জারি বা আল্লাহ তাআলার কাছে যে সমস্ত বিনিময় মানুষ নিয়মিত পেতে থাকেন, তার মধ্যে একটা হলো উপকারী ইলম। যদি কেউ উপকারী ইলম রেখে যান, তাহলে সেটার সওয়াব তিনি পান। আল্লাহ আমাদেরকে ইখলাস দান করেন, আমরা যেন আল্লাহর কাছে আজরের আশায় এই কাজগুলো করতে পারি। অন্যের বাড়িতে কিংবা রুমে প্রবেশের সুন্নাহসম্মত পদ্ধতি কি? প্রথম কথা হলো, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা যখন অন্য কারোর বাসা বাড়িতে প্রবেশ করতে যাবে, তখন তাদের অনুমতি প্রার্থনা এবং সালাম দেওয়া ছাড়া প্রবেশ করবে না। এজন্য কারোর বাসা বাড়িতে প্রবেশের আগেই সালাম দেওয়া এবং তার অনুমতি নেওয়া, এটাই হলো কোরআনের নির্দেশনা। বিধায় দুটি আমাদের করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ। যদি তোমাদেরকে ঢুকতে নিষেধ করা হয়, বলা হয় ফেরত যেতে, তাহলে তোমরা ফেরত যাবে। জোর করে বা অনুমতি ছাড়া কারো বাসায় প্রবেশ করতে যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কারো বাসা বাড়িতে গিয়ে উকি দেওয়া বা দূর থেকে বাহির থেকে উকি দেওয়া, উকি-চুকি দেওয়া, এটা নিষিদ্ধ। হাদিসে এটিকে চোখ তুলে ফেলানোর মতো অপরাধ বলে বিবেচনা করা হয়েছে। সেজন্য এটা করা যাবে না। দরজার বরাবর দাঁড়িয়ে কারোর প্রাইভেসি লঙ্ঘন হতে পারে সেরকম কাজ করা, বা এক পাশ থেকে আপনার আলতো করে দেখা, চুরি করে, এই জিনিসগুলো নিষিদ্ধ। এমনিতে আপনি নিজের নজরের হেফাজত করে, অনুমতি প্রার্থনা করে সালাম দিয়ে কারোর বাসায় প্রবেশ করবেন, সেটি হলো সুন্নাহ। বাচ্চার সুস্থতার জন্য এতিমখানায় একটি ছাগল দানের মানত করেছিলাম। এখন সম্পূর্ণ ছাগলটাই কি দান করতে হবে, নাকি ছাগলের ভুঁড়ি ইত্যাদি আমরা নিজেরা রেখে দিতে পারবো? মানত যদি বিশুদ্ধ হয়, তাহলে সেটাকে পরিপূর্ণরূপে মানতে হয়। যেহেতু আপনার মানতটি বিশুদ্ধ হয়েছে এবং শরিয়া দৃষ্টিকোণ থেকে পালনযোগ্য মানত বা পালনীয় মানতে পরিণত হয়েছে, বিধায় আপনি অবশ্যই আপনার এই ছাগলের সবটুকুন অংশ গরীব দুঃখীকে, এতিমদেরকে আপনি খাইয়ে দিবেন। এখানে কোনো কিছু আপনি রাখতে পারবেন না, সেটা হোক ভুঁড়ি বা অন্য কোনো অংশ ছাগলের। দাড়ির মূল অংশ ঠিক রেখে আশেপাশের দাড়ি অনেকে শেভ করে থাকেন, এটা কি শরিয়ত সম্মত? দাড়ি বলতে আপনার এই দুই চোয়ালের যে হাড়ের উপর যেগুলো থাকে, একটু সামনে বা একটু পেছনে বা একদম বরাবর হাড়ের মাঝে, মোটামুটি হাড়কে ঘিরে যে দাড়িগুলো হয়, সেগুলো সবগুলো আসলে রাখতে হবে। এর কোনোটাকে কাটা উচিত নয়, চাষা উচিত নয়। বিধায় এটা যদি কেউ কাটেন, চাষেন, তাহলে সেটা ভুল। বজ্রপাত হওয়ার সময় করণীয় কি? এ সময় করণীয় বিশেষ কোনো আমল আছে কি? বজ্রপাতে প্রায় সময় আমরা শুনতে পাই অনেক মানুষের প্রাণহানি ঘটে, অনেক বিপদের কথা আমরা শুনতে পাই, অনেক দুর্ঘটনার কথা আমরা শুনতে পাই। বজ্রপাতের সময় একজন ইমানদারের দুটি করণীয়ের কথা আমরা বলবো। প্রথম করণীয় হলো সর্বোচ্চ সতর্ক থাকা, যাতে করে তিনি কোনো বিপদের মুখোমুখি না হন, আকস্মিক মৃত্যুর মুখোমুখি যেন না হন। সেজন্য এ বিষয়ে যারা এক্সপার্ট এবং অভিজ্ঞ আছেন, বিভিন্ন গবেষণার আলোকে যারা এ বিষয়ে যে সমস্ত নিরাপত্তা বিষয়ক পরামর্শ দিয়েছেন, টিপস দিয়েছেন, সেগুলোকে মেনে চলা একজন ইমানদারের কর্তব্য। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য আমাদেরকে আত্মরক্ষার জন্য চেষ্টা করতে হবে। বাসাবাড়িতে থাকলে আমরা যেন জানালা, দরজা ইত্যাদি ধরে না থাকি, বারান্দায় যেন না যাই, টেপে পানি দিয়ে আপনার থালা বাসন ধোয়া বা অন্য কোনো গৃহস্থলী কাজে যেন আমরা টেপে যেন আমরা না থাকি, ধাতব কোনো কিছুর স্পর্শে, পানির স্পর্শে যেন আমরা না থাকি, এবং মোবাইল ইত্যাদি চার্জরত অবস্থায় যেন হাতে না থাকে। এই বিষয়গুলোতে তারা আমাদেরকে বিশেষভাবে সতর্ক করে থাকেন। এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। বাসা বাইরে থাকলে আমাদেরকে তারা পরামর্শ দিয়ে থাকেন, আমরা যেন বাসা বাইরে গেলে, কোনো বাইরে থাকলে কোনো গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির নিচে যেন আমরা আশ্রয় না নিই, বরং আমরা যেন আপনার নদীতে থাকলে, পুকুরে থাকলে দ্রুততার সাথে যেন আমরা উঠে যাই, এবং ধাতব কোনো বস্তুর থেকে যেন আমরা দূরে থাকি। আর সাধারণ অবস্থায় থাকলে যদি কোথাও ছাদের নিচে বা গাড়িতে আশ্রয় নেওয়ার সুযোগ থাকে, সেটি নেওয়া। আর যদি না নেওয়ার সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে বসে গিয়ে কানে আঙ্গুল দিয়ে থাকার জন্য তারা পরামর্শ দিয়ে থাকেন। তো এই জাতীয় যে সমস্ত পরামর্শগুলো দিয়ে থাকেন সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্টরা, সেগুলো মেনে চলতে হবে নিজেকে রক্ষা করবার প্রয়োজনে। সেই সাথে একজন ইমানদার তিনি সর্বাবস্থায় আল্লাহ তাআলা স্মরণ করবেন। একটা আসন্ন বিপদ এর শঙ্কা যখন তার হবে, তখন তিনি আল্লাহ স্মরণ করবেন, আল্লাহর আশ্রয় প্রার্থনা করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এবং যে কোনো মুহূর্তে ইমানদার তার মৃত্যু যেতে হতে পারে। অতএব আল্লাহর কাছে ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করার ব্যাপারে আমাদের সব সময় মানসিকভাবে প্রস্তুতি থাকবে। সেটা তো সাধারণ অবস্থার জন্য প্রযোজ্য। অতএব এই অবস্থা বিশেষভাবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ যেন রক্ষা করেন, কোনো বিপদ যেন না দেন, আল্লাহ যেন হেফাজত করেন। ইমানদার আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহর প্রতি মনোনিবেশ করলে, একদিকে সেটি আল্লাহ তাআলা কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য বিশেষ কারণ হবে। দ্বিতীয়ত তার মনোবলকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন এবং তার সাহস বাড়বে। আল্লাহ তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। কোনো কারণে তার মৃত্যু হলেও সেটি আল্লাহর স্মরণরত অবস্থায় ইমানদারের মৃত্যু হলো, যেটি আরেকটি সৌভাগ্যের কারণ। এছাড়াও মেঘের গর্জন যখন আমরা শুনতে পাবো, তখন একটি দোয়া পড়ার কথা সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদে এটি উল্লেখ করেছেন। তিনি
মূলত একটি তাসবিহ আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করতেন। যখন মেঘের গর্জন শোনা যেত, অন্য কথাবার্তা বন্ধ করে আল্লাহর দিকে মনোনিবেশ করে তিনি বলতেন, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। অতএব মেঘের গর্জন হলে আমরা এটি পড়তে পারি। এর বাইরে আল্লাহ তাআলার কাছে সাধারণ অবস্থাতে যে কোনো আসন্ন বিপদ থেকে বাঁচার জন্য আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকব। এক কবরে একাধিক ব্যক্তিকে কবর দেওয়ার বিধান কি? আমার দাদা দাদি দুজনই অসুস্থ। দাদা ওসিয়ত করেছেন যদি তারা দুজনে একসাথে মারা যায় তাহলে এক কবরে কবর দিতে। তো হলো যে এক কবরে একজনকে দাফন করাটাই হলো সুন্নাহ। অবশ্য বিশেষ ওজরের কারণে যদি এক কবরে একাধিক মানুষের কবর দিতে হয় নিরুপায়, বা একাধিক কবর করা কঠিন হচ্ছে, যেমন ওহুদের শহীদদের ক্ষেত্রে করা হয়েছিল, এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ রয়েছে। আর বিনা ওজরে এক কবরে একাধিক ব্যক্তিকে কবর দেওয়া এটা মাকরু। এজন্য কেউ যদি ওসিয়ত করে যান সে ওসিয়ত পূর্ণ করা যাবে না, বরং আল্লাহ তাআলা দাফন করবেন। আমি একটা দোকানের ম্যানেজার। প্রতিদিন আমি মাল কিনি, এরপর মালিক থেকে টাকা নিয়ে পরিশোধ করি। আমি যদি বাজারে অন্যান্য ব্যবসায়ীর তুলনায় কম দামে মাল কিনে দোকানের কাছে আরেকটু বেশি দামে পাইকারি বিক্রি করি, এরপর মালিক থেকে টাকা নিয়ে পাইকারি বিক্রেতাকে পরিশোধ করি এবং লভ্যাংশটা আমার থাকে, তাহলে এটা জায়েজ হবে কিনা? উত্তর হলো না। প্রিয় দর্শক, এটি জায়েজ হবে না। কারণ আপনাকে মালিক রেখেছেন, বেতন দিচ্ছেন। এই বেতনটা কিসের বিনিময়ে দিচ্ছেন? মালিকের হয়ে আপনি এই কাজগুলো করবেন। সে কাজ করতে গিয়ে যদি আলাদা মুনাফা আপনি মাঝখান থেকে অর্জন করেন, সেটা এক ধরনের প্রতারণা হবে। এবং আপনার আমানতদারিত্বের সাথে দায়িত্ব পালনের অংশ হিসাবে আপনি এমনিতেই সর্বনিম্ন দামে মালিককে মাল কিনে দিবেন, এটা আপনার ডিউটির অংশ। বিধায় সেখানে আলাদা বা উপরি ইনকাম যদি আপনি করতে যান, সেটি অবশ্যই নাজায়েজ হবে এবং সেটি আপনার জন্য হালাল হবে না। টুপি পরে কিংবা অন্য কিছু দিয়ে হলেও মাথা ঢেকে ওয়াশরুমে যেতে হয়। হজে আমরা কি করব? খালি মাথায় কি ওয়াশরুমে যাব? প্রথম কথা হলো যে টুপি পরে বা মাথায় কিছু দিয়ে ওয়াশরুমে যেতে হবে, না হলে গুনাহ হবে খালি মাথায় গেলে, এরকম কোনো কথা কোরআন বা হাদিসে নেই, বা শরীয়তের কোনো বাধ্যবাধকতা নেই। তবে অনেক উলামা ইকরাম খালি মাথায় না গিয়ে মাথা ঢেকে ওয়াশরুমে যাওয়াটাকে মুস্তাহাব বলেছেন। যদিও হাজিদের জন্য এটি এহরামরত অবস্থায় প্রযোজ্য নয়। এহরামরত অবস্থায় বরং খালি মাথায় তারা যাবেন। পুরুষ হাজিরা তারা খালি মাথায় এহরামরত অবস্থায় ওয়াশরুমে যাবেন এবং খালি মাথায় থাকবেন তারা। আমার এক আত্মীয় একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন। চাকরিটা মৌলিকভাবে হালাল। শোনা যাচ্ছে তিনি এই চাকরিটি পেতে ঘুষ দিয়েছেন। তার পক্ষ থেকে দেয়া কোনো উপহার গ্রহণ বা তার উপার্জনের টাকায় কেনা খাবার খাওয়া কি আমাদের জন্য হালাল হবে? কেউ ঘুষ দিয়ে চাকরি নিলে ঘুষ দিয়ে চাকরি নেওয়াটা হারাম, গুনাহের কাজ করেছেন। তবে নিরুপায়, অথচ তার হক আছে, তাকে বাধ্য করা হয়েছে, এমন অবস্থা হলে আসলে তার জন্য এটি গুনাহ হবে না। যিনি গ্রহণ করেছেন তিনি গুনাহগার হবেন। আর যদি স্বেচ্ছায় সেদে নিজে ঘুষ দিয়েও থাকেন, তাহলেও তিনি হারাম কাজ করেছেন, কিন্তু উপার্জন যেটি করছেন হালাল কাজ করে উপার্জন করছেন, তার পারিশ্রমিক নিচ্ছেন, সেটি কিন্তু হারাম হবে না। বিধায় উপার্জিত যে সম্পদ সেখান থেকে আপনাকে কোনো উপহার উপঢৌকন দিলে আপনি সেটি গ্রহণ করতে পারেন। মিরাজ বন্টনের পূর্বে যৌথ সম্পদের উপর কি